হ্যালো, আমি গ্রিনএক্সপার্ট থেকে সাদিয়া ইসলাম বলছি। আমরা আহ, গত ক্লাসগুলোতে আমরা HTML মোটামুটি শেষ করেছি। আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যতটুকু HTML প্রয়োজন আমরা ততটুকু আমরা শেষ করেছি, তাই তো। তো আমরা এরপর আমরা CSS এ যাবো, বাট CSS এ যাওয়ার আগে আমাদের ডিভ কি, আমরা ডিভ কেন ইউজ করব, হ্যাঁ, তো এইগুলো আমরা জানবো। ঠিক আছে, ডিভ হলো কি, ডিভ দ্যাটস মিন ডিভিশন, হ্যাঁ, ডিভ দ্যাটস মিন ডিভাইডেড। ওকে, আমরা যে সেকশনগুলো করব, হ্যাঁ, ওটা ডিভের মাধ্যমে এবং ক্লাসের মাধ্যমে, ডিভের ভিতরে ক্লাস ধরে ধরে আমরা ক্লাস ধরে আমরা স্টাইল করব, আর ডিভ ধরে আমরা ক্লাসগুলো নিব। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এখন কাজ করব এবং কাজের মাধ্যমে আমরা ডিভের সাথে পরিচিত হব এবং ক্লাসের সাথে পরিচিত হব। ওকে, তো আমরা এখন চলে যাই। আমরা শুধু ডিভ না, আমরা কিন্তু এখানে ক্লাস সম্পর্কে আমরা জানতেছি যে অ্যাকচুয়ালি ক্লাসটা কি। ওকে, তো আমরা চলে যাই। তো আমরা এখন ডিভ ট্যাগ নিই। তো ডিভ ট্যাগ নিলাম। তো ডিভ ট্যাগ নেওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এর ভিতরে ক্লাস নেব। ক্লাস নেব কি, CLASS ক্লাস। ওকে, তো ক্লাসের ভিতরে আমরা একটা ভ্যালু আমাদেরকে নিতে হবে। তো আমরা ভ্যালু আমরা কি নেব, আমরা মেইন মেইন ডিভ মেইন ডিভ ওকে, আমরা মেইন ডিভ একটা ভ্যালু নিলাম। ওকে, এবার আমরা এটাকে কি করব, আমরা এবার এটাকে কপি করব। ওকে, তো আমরা কপি করলাম, আমরা এবার পেস্ট করব এখানে। পেস্ট পেস্ট ওকে, তো আমরা এখন কি করব, এই যে আমরা মেইন ডিভটা নিয়েছি, আমরা এই মেইন ডিভটা নিয়ে আমরা সিএসএস করব, তাই তো। তো আমরা মোটামুটি ফার্স্ট ধাপে আমরা এস্টিমেট বোঝার জন্য সিএসএস কিভাবে করতে হয় সেটা আমরা জানি। তো আমরা এখন আহ, এটা ধরে আমরা সিএসএস এ যাব। তো ওকে, তো কার্লি ব্র্যাকেট নিলাম। তো এরপর আমরা কি করব, আমরা উইড নিব। উইড আমরা নেব 100%। 100%। অবভিয়াসলি পার্সেন্ট এবং পিক্সেল এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 100 পিক্সেল দিলে কিন্তু সেম জিনিসটা আসবে না, হ্যাঁ, পিক্সেল একটা জিনিস এবং পার্সেন্ট একটা জিনিস। ওকে, এবার আমরা হাইট হাইট দেব। আমরা হাইট দিব কত, আমরা হাইট দিলাম 800 পিক্সেল, 800 পিক্সেল। ওকে, তো এবার আমরা কি করব, আমরা বর্ডার দিব। যদি আমরা বর্ডার না দিই আমরা বুঝবো না যে আমরা একটা সেকশনে আমরা কতটুকু আমরা সেকশনটা ধরেছি। সো আমরা বোঝার ক্ষেত্রে আমরা বর্ডার নিব। এটা যে আমাদের সবসময় নিতে হবে সেটা না, আমরা যেহেতু ডিফটা শিখছি যে অ্যাকচুয়ালি ডিফটা কি, সেক্ষেত্রে আমরা এখন বর্ডার ইউজ করব। ওকে, সাপোজ 2 পিক্সেল সলিড কি নিব, সলিড ব্ল্যাক নিব। আচ্ছা, কোরাল নেই। ওকে, আমরা কোরাল নিলাম। দেন আমরা কি করব, কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে আমরা এখন চলে যাব ব্যাকগ্রাউন্ডে, আমাদের কি দেখা যায়। ওকে, আমাদের আউটপুটে কি আসে। ওকে, আচ্ছা, আমরা কোরালটা নিব না, এটা আমাদের ভালো দেখাবে না মেবি। আমরা এটা অন্য ক্ষেত্রে নিব, আমরা ব্ল্যাকটা নিয়ে নিই। ওকে, তাহলে এটা আমাদের চোখে পড়বে, বুঝতে সুবিধা হবে। ওটাও ভালো হতো, বাট আমি তারপর এটা নিয়ে নিলাম। হ্যাঁ, তারপর আমরা আউটপুটে দেখব। ওকে, এবার আমরা আউটপুটে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডিপ হয়েছে। তো আমরা ওখানে কয়টা ডিপ নিয়েছিলাম, আমরা 3টা ডিপ নিয়েছিলাম, তাই তো। তো এবং আমরা বর্ডার নিয়েছিলাম, হ্যাঁ, তো বর্ডার নিয়েছিলাম যার কারণে এই যে আমরা যেহেতু ওই ডিপগুলোর আমরা সিএসএস এখনো করিনি, সো একটা ডিপ ধরেই ওটার সিএসএস গুলো হচ্ছে। আমরা এরপরে সিএসএস করে ডিপগুলো কিভাবে এর সাইজ করতে হয় আমরা সেগুলো দেখবো, স্টাইল করতে হয় আমরা দেখবো। ওকে, তো এখানে আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা এখানে মেনু করব, তাই তো। আমাদের মেনুর ডিপটা আমাদের কিভাবে সিলেক্ট করতে হবে আমরা সেই বিষয়টি আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি তাহলে নেক্সট ক্লাসে। ওকে।
ওকে, তো এরপর আমরা কি করব, তো আমরা আমরা নেক্সট যে আমাদের ডিভটা আছে, আমরা নেক্সট ডিভটা আমরা মেনু নেব। ওকে, তো আমরা মেনু নিব, একটা মেনু। আমরা যখন সিএসএস করব আমরা জানি বা বুঝি যে মেনু কতটুকু হাইট উইডথ হতে পারে, তাই তো? তো আমরা এখন মেনু আমরা সিএসএস করব। তো ওকে, মেনু। তো মেনু আমরা যখন, আচ্ছা আমরা কালি ব্র্যাকেটটি নিয়ে নিই। ওকে, তো এবার আমরা কি করব, মেনু সিএসএস এ আমরা উইডথ নেব। আচ্ছা, আমাদের সময়ের ক্ষেত্রে আমরা এইটুকু আমরা কপি করে নিচ্ছি। ওকে, ভিডিওটা অনেক বড় হতে পারে, আমি যতদূর সম্ভব আমি শর্টকাটে বোঝানোর ট্রাই করছি। আচ্ছা, এখানে উইডথ 100%ই থাকবে, হাইট হবে আমরা হাইটও 100% দিব। কেমন? কারণ মেনু তো বেশি হাইটে হয় না, তাই না? তো ওকে, মেনু আমরা 100% দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, আমাদের যেহেতু ওখানে হোয়াইট আছে, আমরা যতই হাইট 100% নেই না কেন আমাদের এটা বোঝা যাবে না যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা না নিই। সো আমরা এখন নেব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি নেব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা নেব আচ্ছা কোরাল নিলাম। ওকে, তো কোরাল নিলাম। আচ্ছা, এরপর আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার আমরা নেক্সটে চলে যাই, দেখা যাক কি হয়। ওকে, আচ্ছা আমরা কমে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখবো, খেয়াল করবো, সেটা হলো যে আমরা যখন মেনু করব বা আমরা যখন কন্টেন্টে যাব, তো আমাদের কিন্তু এটা আলাদা আলাদা এক একটা ডিভে হবে। হ্যাঁ, তো আমাদের কি মেইন ডিভ আমাদের একটা আছে, তো মেইন ডিভের ভিতরে আমাদের কি থাকবে, মেনুটা থাকবে, তাই না? এর জন্য কি করতে হবে, মেনুটা আমাদের কাট করে আমাদের মেইন ডিভের মধ্যে নিতে হবে। ওকে, ওকে, তো আমরা এই মেইন ডিভের ভিতরে আমরা সবকিছু করব, তাই না? তো এটাও আমরা নিয়ে যাই। ওকে, আচ্ছা এখন আমরা এটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, এইটা যদি আমরা চেঞ্জ না করি ক্লাসের নেমটা, তো আমাদের কি হবে, ওখানে আমরা যে ক্লাসটা ধরছি এখানে সেই ক্লাসটা একই কাজ করবে। ওকে, তো আমরা এখানে আমরা কি করব, আমরা মেনু দিলাম, আমরা এখানে কি দেব, আমরা বডি দিতে পারি। ওকে, বা সেকশন দিতে পারি, যে যেটা দিবে। আচ্ছা আমি বডি দিয়ে আমি দেখাচ্ছি। আমরা এর আরো একটা কপি করব, কেমন? ওকে, ওকে, আচ্ছা আমি বোঝার জন্য এখানে এটা বডি দিয়ে দিলাম। হ্যাঁ, এর ভিতরে আমাদের কন্টেন্ট থাকবে। আর এখানে হলো আমরা ফুটার ইউজ করব, আমরা ফুটার দেব। ফুটার দ্যাটস মিন আমরা যখন একটা ওয়েবসাইটের একদম নিচে আমরা চলে যাই, যেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকে, সরি ওয়েবসাইটের আমাদের অ্যাবাউট থাকে বা বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে, কিংবা যেটা টোটালি একদম মানে নিচের পার্টটা, সেটাকে আমরা ফুটার বলি। ওকে, ওকে ফুটার। তো আমরা এভাবে নিয়ে নিলাম। তো আমাদের কি, আমাদের এই একটা ডিভের ভিতরে আমাদের যে মেইন ডিভ, ওকে, এই মেইন ডিভের ভিতরে আমরা এই ডিভগুলো নিয়ে আমরা কাজ করছি, তাই তো? তো আমরা এবার কি করব, আমরা ক্রমে যে দেখব বা আমরা এর আউটপুটটি দেখব। হুম? আহ, আচ্ছা, তো আমরা কি দেখলাম, আমরা এখানে দেখলাম কি যে আমরা যে মেইন ইটা নিয়েছি, আমরা যখন আলাদা আলাদা তিনটা ডিভ নিয়েছিলাম তখন কি হয়েছিল, তিনটা ডিভ তিনটা সেকশনের মতো হয়ে গিয়েছিল, তাই না? যখন আমরা এখন আমরা কি করেছি, আমরা একটা ডিভের ভিতরে আমরা তিনটা ডিভ নিয়ে, একটা ডিভের ভিতরে আমরা আরো তিনটা ডিভ নিয়েছি, মেইন ডিভের ভিতরে আমাদের তিনটা আরো ডিভ থেকেছে, তাই না? তো তখন সেই ক্ষেত্রে কি হলো, আমাদের এই যে
এটা আমাদের কিন্তু এই একটা সেকশন, এটা টোটালটা ধরে আমাদের একটা সেকশন, ঠিক আছে? তো তার ভেতরে আমরা অনেকগুলো সেকশন করতেছি বা 3টা সেকশন আমরা করতেছি। তো এটা থাকবে কি মেনু, যেখানে আমরা হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, ব্লগস, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, আমরা যে বিষয়ে আমরা ওয়েবসাইট করব সেগুলো লেখা থাকবে, তাই তো? এবার আমরা এই যে ভিতরটা আছে এর ভিতরে আমরা কন্টেন্ট করব, তাই তো? আমরা কন্টেন্ট এর ভিতরে করব। তো এটা কিভাবে আমরা করব? জিভের মাধ্যমে। আমরা তাহলে এবার সেটা দেখি, ওকে? আচ্ছা, তো আমরা এখানে আসছি। তো আমাদের কি obviously এটা মাথায় রাখতে হবে, আমরা যখন যে সেকশনটা আমরা করব, তো আমাদের একটা ডিভের আন্ডারে, হ্যাঁ, এই যে বরাবর আমাদের এই ডিভের আন্ডারে আমাদের এই 3টা ডিভ আমাদের রয়েছে। আর আমরা ডিভ নেওয়ার জন্য আমরা সুন্দর করে আমাদের ক্লাস হলো প্রপার্টি, হ্যাঁ, এবং মেনু হলো ভ্যালু। তো আমরা ভ্যালু নিয়ে সুন্দর করে, এটা হলো ভ্যালু, এবং এখানে আসার পরে আমাদের এটা কি হবে? এটা প্রপার্টি হবে আর এগুলো আমাদের ভ্যালু হবে। দ্যাটস মিন প্রপার্টি কি? মানে সম্পত্তি, তাই তো? এটা মনে করো যে আমাদের জমি, আর এগুলো কি আমাদের জমিতে যে আমরা ঘর বাড়ি করবো তার ইট, সিমেন্ট, বালু, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আমরা এখন কি করব? আমরা বডি নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ, আমরা বডির স্টাইল করব। তো আমরা বডির স্টাইল কি করব? সেম প্রসেস। আমরা বডি আমরা বডি ক্লাসটা নিলাম, কার্লি ব্র্যাকেট দিলাম, এবার আমরা এটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, তো আমরা আমাদের উইড কি থাকবে? আমাদের উইড 100% আমাদের উইড থাকবে, বাট আমাদের এখানে হাইট কি হবে? আমরা যেহেতু কন্টেন্ট লিখবো, কন্টেন্টের জায়গাটা বেশি লাগে, তাই তো? তো আমরা কি করব? কন্টেন্টে আমরা সাপোজ আমরা এখানে উপরে কি দিয়েছিলাম? আমরা হাইট দিয়েছিলাম হলো 800 পিক্সেল, তাই তো? আমরা 800 পিক্সেল দিয়েছিলাম। তো আমরা সাপোজ 100 পিক্সেল আমরা ডিভে নিয়ে আমরা কিসে নিয়েছি? 100 পিক্সেল আমরা মেনুতে নিয়েছি, আর 100 পিক্সেল রাখবো আমরা ফুটারের জন্য। তো 200 পিক্সেল চলে গেল, তাই তো? আর থাকে কত? 600 পিক্সেল। তো আমরা এখানে আমরা 600 দিয়ে দিব। ওকে, 600 আমরা দিয়ে দিলাম, তাই তো? তো এখন আমরা আর কি দিব? আমরা দেবো ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি? আমরা যেহেতু ওইটা কোরাল দিয়েছিলাম, তো আমরা ব্লু দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু দিলাম। এবার আমরা কি করব? সেভ দিব। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের আউটপুটে। আচ্ছা, আমরা তাহলে এখন কি দেখতে পাচ্ছি? আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে এখানে মেনু থাকবে, আমরা এখানে কন্টেন্ট লিখবো, তাই তো? আমরা এখানে বিভিন্ন কন্টেন্ট লিখবো, আর এই যে আমাদের ফুটারের অংশটি থাকবে, তাই তো? এটা হলো আমাদের ফুটারের অংশ। আমরা আরো অনেকভাবে নিতে পারি। আমরা আলাদাভাবে এখানে নেটবারের জন্য আমরা এভাবে হাইট উইডথ দিয়ে আমরা করতে পারি, তাই না? এই সাইডে করতে পারি, এই সাইডে করতে পারি, যেমন ইচ্ছা তেমন ভাবে আমরা যখন ডিপ সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা হবে, আমরা যেমন ইচ্ছা তেমন ভাবে আমরা হাইট উইডথ দিয়ে আমরা আমাদের ডিপটা সাজাতে পারি। এর আগে আমরা টেবিল ইউজ করতাম, বা আমরা টেবিল ইউজ করে শিখেছি, ঠিক আছে? তো এখন আমাদের টেবিলের মাধ্যমে আমাদের কাজ হয় না, হয়ই না, ঠিক আছে? আমরা ডিবের মাধ্যমে এখন আমরা কাজ করে থাকি এবং আমরা সবাই কাজ করব, হ্যাঁ? তো আচ্ছা, নেক্সটে আমরা চলে যাই। ওকে, আচ্ছা, তো আমরা এখন কি করব? আমরা আমাদের ফুটারের আমরা স্টাইল করব। তো আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে আমাদের ডিভের কাজটা কি। আমরা ডিভ নেব, ডিভ নিয়ে আমরা এই যে আমরা যে মেনু, আমরা এইচটিএমএল এর মাধ্যমে যে আমরা মেনু ক্লাসটা আমরা শিখেছি, বা আমরা মেনুটা শিখেছি আমরা করব, তাই তো? তো আমাদের এই যে আমরা যা শিখেছি সেটা আমরা কি করব? এর ভিতর থেকে আমরা করা শুরু করব, হ্যাঁ, এর ভিতর থেকে আমরা করা শুরু করব। ওকে, ডিপ ধরে ধরে আমরা দেখা গেল যে মেনুতে আমরা যে আমরা লাইন বা আন্ডারলাইন বা
অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো আমরা যে ইউজ করছি, হ্যাঁ, তো এগুলো আমরা কি করব, এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আমরা এখান থেকে করা শুরু করব। ওকে, আমরা এখান থেকে শুরু করব। বা আমরা যে ইমেজ আমরা ইউজ করছি আমাদের বডিতে বা কন্টেন্টে, ওগুলো আমরা কি করব, আমরা এর ভিতর থেকে আমরা নেওয়া শুরু করব। ওকে, ফুটারে আমরা বিভিন্ন ধরনের আইকন, যেমন ফেসবুক, টুইটার, হ্যাঁ, তো এগুলো সাধারণত থাকে। আমরা যখন ওয়েবসাইট করবো তখন আমরা দেখবো যে ফুটারে কোনটা থাকে। হ্যাঁ, তো আমরা এখন ফুটার আমাদের সেম প্রসেস, এটা কপি করে নিলাম, কপি, আচ্ছা, ফুটার কার্লি ব্র্যাকেট, দেন পেস্ট। ওকে, তো এখানে আমরা কি করব, আমাদের হাইট যেহেতু উপরে 100 আমরা মূলত হাইট 800 পিক্সেল নিয়েছিলাম, তো উপরে 100 নিয়েছি, মাঝে 600 নিয়েছি, এখন আমরা নিব 100। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দেব, ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা সেভ দিব। এবার আমরা যে দেখবো যে আমাদের, আচ্ছা, তো আমরা এই পর্যায়ে ছিলাম। তো আমরা এখন দেখবো যে এটা আমাদেরকে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা মেনু ডিপ ধরে মেনু করলাম, ডিপ ক্লাস ধরে বডি কন্টেন্ট যেখানে লিখবো আমরা বডি নিলাম। এরপর আমরা কি করলাম, ফুটার, এই যে এটা ফুটার, কি একটা ওয়েবসাইটের মতো দেখাচ্ছে। আমরা যে ফেসবুক ইউজ করি বা টুইটার, ইনস্টাগ্রাম, তাই না, তো প্রত্যেকটারই একটা মেনু থাকে, একটা কন্টেন্ট জায়গা থাকে এবং একটা ফুটার থাকে। আমরা যে ওয়েবসাইটই আমরা দেখি না কেন, তাই তো, তো আমরা ছোটোখাটো ভাবে আমরা শিখলাম যে কিভাবে আমরা ডিভ ইউজ করব, বা আমি যত মানে আমার মতো করে আমি ট্রাই করছি সবাইকে বোঝানোর জন্য। তো অ্যাটলিস্ট আশা করছি যে সবাই বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটি অবভিয়াসলি লাইক এবং সাবস্ক্রাইব করবে। ওকে, আর কারো যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি ট্রাই করবো সেই বিষয়টি নিয়ে ভিডিও ক্রিয়েট করতে। ওকে, তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।